নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি ছট পূজা। আমি আমার দুই মেয়েকে রেডি করে নিয়ে চলে গিয়েছিলাম ছট পূজা দেখতে আমাদের বাড়ির কাছাকাছি যে পুকুরটা আছে, পণ্ডিত পুকুর, সেখানে। তো আমি আগে তো এখানে আসতাম না পুজো দেখতে, গত বছর থেকে আসছি। গত বছর এসেছিলাম আর এই বছরও এলাম। তো এখানে আমাদের এটা হচ্ছে পণ্ডিত পুকুরে চলে এসেছিলাম। তো চারিদিকে তো প্রচুর লোক। আমাদের এই পুকুরটা অনেক বড়, তার মধ্যে এক সাইডটাতে একটা বিল্ডিং আছে, তো ওই সাইডটা বাদ দিয়ে পুরো পুকুরের চারপাশ জুড়েই ছট পূজা হয়। আর আমাদের সামনে যে ঘাটটা, আমরা যেখানে আর কি আসি, সেখানে আমাদের দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো সব পুজোরই এখানে বাড়ি নিয়ে যাওয়া হয়, ঘট বিসর্জন করা হয়। তো আমাদের এই পুকুরটা একটা পবিত্র পুকুরই বলা চলে। আর এখানে পুকুরটা অনেক সুন্দর সিস্টেম আছে, এখানে বসার জায়গা আছে সুন্দরভাবে। তারপরে পুকুরের চারপাশটায় প্রায় ঢালাই করা আছে। আমি তো আগের বছর এসেছিলাম যখন, তখন এই সামনেটাতেই ছিলাম। তো এই বছর আমার মেয়ে বলল, চলো মা ওই দিকটাতে ঘুরে দেখে আসি, পুরো পুকুর জুড়েই যেহেতু ছট পূজা হচ্ছে, যে ওই দিকে রাস্তা আছে কি না। তো আমিও আগে কখনো যাইনি, তো বললাম ঠিক আছে চল তাহলে একটু দেখেই আসি কতটা দূর যাওয়া যায়। তো আমরা এই পুকুরের ঘাট ধরে ধরে এগিয়ে যাচ্ছিলাম, তো দেখছিলাম না যে না পুরো পুকুরের মানে পাড় ধরে পুরো ঢালাই রাস্তা করা আছে। আর পুরো পুকুরটা প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের পাশে পাশে বসার জায়গাও করা আছে। তো এত সুন্দর পুকুর সত্যি আমি এর আগে কখনো দেখিনি। পুকুর নর্মালি যেরকম হয় মাটি কাটা থাকে, মাটির পাড় থাকে সেরকম। আর হয়তো কোথাও কোথাও পুকুরে ঘাট থাকে, কিন্তু এখানে সিঁড়ির ঘাট ছাড়াও এই যে এত সুন্দর চারপাশে ঢালাইয়ের রাস্তা আর বসার জায়গা খুব সুন্দর। আর এখানে এত এত মানুষ এসেছে, তো বোঝা যায়নি, মানে ভিড় হয়তো দেখা যাচ্ছে, কিন্তু ওই যে ঠেলাঠেলি যে ভিড়টা সেটা কিন্তু হয়নি। আর তাছাড়া এটা বিহারিদের পুজো হলেও এখানে প্রচুর সংখ্যক বাঙালিরাও আসে ছট পুজো দেখতে, তাই প্রচুর মানুষের এখানে সমাগম হয়। যেহেতু পুকুরটা সত্যি অনেক বড় এবং পুকুরের পাড়টাও অনেকটা চওড়া এবং অনেক বড় চওড়া রাস্তা, তার উপরে আবার বসার জায়গা আছে, তাই এত এত মানুষের ভিড় থাকলেও সেরকম খুব একটা কারোর অসুবিধা হয় না। তো এখানে আমাদের থাকতে থাকতেই সন্ধ্যা প্রায় হয়ে আসছিল। আর যাদের পুজো হয়ে গিয়েছিল তারা একে একে বাড়িও ফিরছিল। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলছিলাম, পুজো দেখলাম, কিছু ভিডিও করলাম। তারপর অনেকের পুজো হয়ে যাওয়াতে বাড়ি ফিরে যাচ্ছিল, তো আমরা ঠিক করলাম যে এদের পিছনে আমরাও বাড়ি চলে যাব। তো এরা আগে যাচ্ছিল এগিয়ে, যেহেতু মাথায় ডালা নিয়ে যাচ্ছে। তারপরে এদিকে আমরা যে ঘাটে নেমেছিলাম সেই ঘাটে দেখেছিলাম অনেকগুলো রাজহাঁস। গত বছরও দেখেছিলাম রাজহাঁসগুলো ছিল, এই বছরও ছিল। তো দেখলাম অনেকটাই ঘাটের কাছাকাছি ছিল, তাই এখানে কিছু ফটো তুললাম হাঁসগুলোর আর ভিডিও করছিলাম। এই এক ঝাঁক রাজহাঁস দেখে ভিউ খুব মজা পাচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল। তো আমরা তারপরে বেরিয়ে গেলাম ঘাট থেকে, কারণ এবার সন্ধ্যা হয়ে আসছে, অনেকটাই ঘাট ফাঁকা হয়ে গিয়েছিল। যাদের পুজো হয়ে গেছিলো সবাই একে একে বাড়ি ফিরে যাচ্ছিল, আর যাদের হয়নি তারা তখনও পুজো করছিল। আর এটা ছিল আমাদের এই ঘাটে যাওয়ার রাস্তাটা। তো এখানে দুপাশে পুলিশের ক্যাম্প ছিল যাতে কারো কোনো অসুবিধা না হয়। আর এখানে কার্পেট পাতা হয়েছিল, যেহেতু খালি পায়ে যায় সবাই। তারপরে আমরা বাড়ি চলে এলাম। আর এখানে তো বিহু হাঁপ ছেড়ে একা একা দৌড়াতে দৌড়াতে এগিয়ে চলে যাচ্ছে, আর আমিও ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এই ছিল আমাদের ছট পূজার ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।